আমি আমি তো ব্র্যান্ড জিজ্ঞেস আমি মোবাইল জিজ্ঞেস তারপর এটা তো বেশি আমরা দেখেন বাইকে চলে গেছে মন্ত্রী এবং এমপি হাবিব ভাই উপস্থিত আছেন আমাদের মিশন ভাই, তারপরে নির্মল ভাই সহ সকলের নাম হয়তো আমার মনে নেই, সকলকে আমি জানাই। যেমন আমাদের মাসুদ সাহেব মাতিজা এবং উনি আমাদের সহযোগিতা করে আমাদের সংগঠনে সব সময় সঙ্গে আসছেন এবং আমরা বিগত দিনে যে রাজনীতি করে এসেছি আজকে প্রায় 35 বছর আপনাদের পিছনে এখন হাবিব ভাই সহ সকলে বর্তমানে আমরা যার পিছনে রাজনীতি করি, যে নেতা আমরা পাইছি, যে লোক আমরা পাইছি জীবনে, এই ধরনের লোক আমরা পাবো বলে কখনো আশা করি নাই। তাই আমি বলতে চাই আমাদের মন্ত্রী মহোদয় হাবিব ভাই, আপনি আমরা সর্বনিম্ন শ্রমিক, আমাদের নিচে আর কোনো শ্রমিক নাই। এই শ্রমিকের প্রতি আমাদের সংসদে এবং মন্ত্রণালয় বা গণমন্ত্রণালয়, গৃহ মন্ত্রণালয় যেভাবে পারেন আমাদেরকে সহায়তা করার জন্য আপনি একটু চেষ্টা করবেন। এবং আমরা আগে আমলিকের আমলে হিয়ার আজাদ বিএনপির আমলে আমরা যে দাবি জমা করেছিলাম, তাতে আমাদের কোনো শ্রমিক যদি বিল্ডিংটায় পরে মারা যায় আমরা 10 লাখ টাকা দাবি করছিলাম, সেখানে আমাদের জন্য 2 লাখ টাকা বাজেট হচ্ছে। এই জিনিসটা আমাদের নির্মাণ শ্রমিকের জন্য আমি আশা করি আপনি যেহেতু আমাদের ভাই, আমাদের আপন লোক, আমাদের নির্বাহ মানুষের জন্য কিছু করার আমার খেয়াল আছে, ইচ্ছা আছে, আমি জানি। তাই আমি বলবো এটাকে আমরা একটু বাড়াইয়া শ্রম মন্ত্রণালয় যদি কোনো সুযোগ থাকে আপনি চেষ্টা করে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য আপনি চেষ্টা করবেন। আরও একটু কথা বলতে চাই, সামনে আমাদের মেয়র নির্বাচন আসে। আমাদের যারা বিগত দিনে কমিশনার ছিল, বিচারক মন্ডলী ছিল, তারা যেরকম সৎভাবে করছে, এরকম সৎ চরিত্রবান লোক দেখা কমিশনারের ব্যাপারে আমরা দলীয় যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা বাইরে দিব। আর একটু কথা বলতে চাই, আপনি আমাদের বাইরে আমাদের সরকার হন, যেমন আমরা আপনাকে দোয়া করবো। আমি কজন ভাই অনেক বয়স্ক লোক, আমি আপনাদের জন্য সবসময় দোয়া করবো। আপনি আমাদের এই সাধারণ সমিতির জন্য যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজল ভাইকে। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া। আসসালামু আলাইকুম। শ্রমিক ভাইয়েরা, উপস্থিত মন্ত্রী মহোদয় সহ মুগদা থানার বিএনপি ঊর্ধ্বতম নেতৃবৃন্দ, সকলের নাম বলতে গেলে আমার দীর্ঘ সময় লাগবে। সারা রাত অক্লান্ত পরিশ্রম করেছি, ঘুমও হয়নি, খাওয়া হয় নাই, গলাও ভেঙে গিয়েছে, বৃষ্টি হয়েছে প্রচুর। তো আমি বলবো নির্মাণ শ্রমিকদের পক্ষে আমরা বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন নির্মাণ শ্রমিকদের সাথে কাজ করতেছি দীর্ঘ 25 বছর যাবত। এই 25 বছরে আমাদের নির্মাণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, কারণ আমাদের নির্মাণ শ্রমিকরা অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। যে সরকারের সময়ই হোক না কেন আমাদের নির্মাণ শ্রমিকদের বিভিন্ন প্রকার বাধা
10 টাকা ফুটো আমাদেরকে দিতে হয়েছে, কোনো একটা সময় গেছে। আমি বলতে চাই আমাদের নির্মাণ শ্রমিকরা এভাবে আর কতদিন নির্যাতিত হবে? আজকে আমাদের মন্ত্রী মহোদয়ের সামনে আমরা তুলে ধরতে চাই, ঢাকা 9 আসনের মাটি ও মানুষের নেতা হাবিবুর রশিদ হাবিব ভাইকে বলবো, আমরা আপনার আসনে খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানার কোন নির্মাণ শ্রমিক যাতে আর কোথায় আমরা নির্যাতনের শিকার না হই, আমরা আপনার কাছে সেই দাবি করাচ্ছি। আমরা বলতে চাই আজকে আমাদের নির্মাণ শ্রমিকদের জন্য মালিক পক্ষ কোনো সেফটি দেয় না, প্রশাসন সেখানে নিরাপত্তা ভূমিকা পালন করে। আমি বলবো হাবিব ভাইকে এই বিষয়ে যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের নির্মাণ শ্রমিকের অকালে প্রাণ ধরে না, আমাদের ফ্যামিলির মা বোনরা বিধবা হয় না, মারা ছেড়ে আনা হয় না, স্ত্রীরা স্বামী আনা হয় না। আপনি যদি আমাদের নির্মাণ শ্রমিকদের উপরে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমরা আশা করি আমাদের আগামী দিনে শুভ উৎসব উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই আমাদের এখানে যে কন্ট্রাক্টর ভাইরা আছে, এখানে আমাদের সমস্যা আছে, এখানে আমরা এটা নিজেরা সমালোচনা করবো। আমরা হাবিবের সাথে প্রয়োজনে নিরিবিলি বসে একদিন কথা বলে আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আমি শুধু দুইটা কথা বলবো, আমরা আজকে নির্বাচিত, আমরা নির্বাচনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন হাবিব ভাইয়ের সাথে নিরলসভাবে কাজ করে যাওয়া হচ্ছে। নির্বাচনের আগে করেছি, নির্বাচনের পরে আছে। হাবিব ভাই যতদিন আমাদের মাঝে মাঝে থাকবে, আমাদের বাংলাদেশ নির্মাণ শ্রমিকদের বেঁচে থাকবে, আমরা হাবিব ভাইয়ের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা হাবিব ভাইয়ের কাছে আজকে একটি ছোট্ট দাবি করতে চাই যে আমাদের নির্মাণ শ্রমিকদের জন্য বসার কোনো একটি জায়গা নাই, যাত্রী ছাউনির ব্যবস্থা নাই। উনি যদি একটু মেহরবানি করে আমাদের মেহনতি শ্রমিকের মাঝে একটু বসার ব্যবস্থা করে দেয়, একটু যাত্রী ছাউনির ব্যবস্থা করে দেয়, আমরা মেহনতি মানুষ, আমরা দুঃখী মানুষ অনেক উপকৃত হব। আমি অনেক কথা বলতে পারতাম, আজকে সবাই সম্প্রদায় মন্ত্রী মহোদয়ের ব্যস্ত মানুষ, তাই আমি কথা বলবো না। দুনিয়ার মজদুর এক খাওয়া লড়াই করো, দুনিয়ার মজদুর এক খাওয়া লড়াই করো। ধন্যবাদ। ধন্যবাদ শাহজাহান ভাইকে। এই মহান মেরে দিবসে যারা নির্মাণ শ্রমিককে মুগদা থানায়, বৃহত্তর সবুজবাগ থানায় প্রতিষ্ঠা করেছেন, তাদের 2-4 জনের নাম আমি স্মরণ করতে চাই। প্রথমে নির্মাণ শ্রমিককে যে সমন্বয় ছিলেন 6 নং ওয়ার্ড বিএনপির, সাবেক 29 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্মাণ শ্রমিকের নেতা জনাব ইসমাইল হোসেন চৌধুরী। আমি স্মরণ করতে চাই নির্মাণ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজ বরিশালের। আমি স্মরণ করতে চাই নির্মাণ শ্রমিক দলের আর এক নেতা হাবিব শেখ, যারা এই নির্মাণ শ্রমিক সংগঠনের জন্য এই অত্র এলাকায় কাজ করেছেন, জীবন দিয়েছেন। আমার একটি কথা স্মরণ হয়, আমরা একটা বিচারে গেছিলাম, ওই বিচারে ইসমাইল হোসেন চৌধুরী এবং সিরাজ এবং ফজল ভাই ছিল। ওই বিচারে নির্মাণ শ্রমিকের বিচার হয়েছিল। ওই মালিকের সাথে আমরা নির্মাণ শ্রমিকের রায় নিয়ে চলে এসেছিলাম। ইসমাইল হোসেন চৌধুরী, ফজল করিম, সিরাজ হাবিবের নেতৃত্বে আজকে আমরা নির্মাণ শ্রমিক দল করি। তাদেরকে ভুলে যাওয়া যাবে না, তাদেরকে স্মরণে রাখতে হবে, যারা এই অত্র এলাকায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন পয়দা করেছে, সৃষ্টি করেছে। তার মধ্যে একজনই বেঁচে আছেন, সে হল ফজল।